আইটি বাড়ির পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট বেস্ট প্র্যাকটিসেস। যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এবং বেশ কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। যেমন আমরা যদি ইংরেজি ভাষার কথাই চিন্তা করি, ইংরেজি ভাষায় অ্যাপ্লিকেশন লিখতে গেলে আমাদের একটা রুলস ফলো করতে হয়, লেটার লিখতে গেলে আমাদের একটি রুলস ফলো করতে হয় এবং অ্যাপ্লিকেশন এবং লেটারের নির্দিষ্ট কিছু রুলস ছাড়াও বেশ কিছু স্ট্যান্ডার্ড থাকে যে কোথায় ডেট দিতে হবে, কোথায় ডেট দিলে বেটার হবে বা কোন প্যারাটা কিভাবে লিখলে বেটার হবে। তো এরকম রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, তার পাশাপাশি কিছু স্ট্যান্ডার্ড ওয়ে থাকে যেগুলো ফলো করলে আমরা পরীক্ষায় বেশি নাম্বার পেতে পারি বা আমাদের অ্যাপ্লিকেশনগুলো দেখতে অনেক সৌন্দর্যমণ্ডিত হয়। ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টও একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এবং কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, যেগুলো ফলো করলেই আমাদের এই কোডগুলো কারেক্ট এবং স্ট্যান্ডার্ড হবে। তো আমরা আজকে এমন কিছু বেস্ট প্র্যাকটিস সম্পর্কে জানবো জাভাস্ক্রিপ্ট কোড লেখার সময়, যেগুলো আমরা সবসময় ফলো করে চলার চেষ্টা করব। জাভাস্ক্রিপ্ট বেস্ট প্র্যাকটিসেস। ফার্স্ট অফ অল, বি কেয়ারফুল, জাভাস্ক্রিপ্ট ইজ কেস সেন্সিটিভ। কথাটা আমি আবারও বলতেছি, বি কেয়ারফুল, জাভাস্ক্রিপ্ট ইজ কেস সেন্সিটিভ। HTML আমরা দেখেছি, আমরা একটা প্যারাগ্রাফ দেওয়ার জন্য পি ব্যবহার করতাম, সেখানে দেখা গেছে বিগিনিং পি আমরা ছোট হাতের দিয়েছি, ক্লোজিং পি বড় হাতের দিয়েছি, তারপরও কিন্তু প্যারাগ্রাফ চলে এসেছে। আমরা HTML ট্যাগের ভেতরে বড় হাতের ছোট হাতের এগুলা কোনো ইফেক্ট করে নাই, কিন্তু জাভাস্ক্রিপ্টে এটা কোনো অবস্থাতেই করা যাবে না, কারণ জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে বড় হাতের অক্ষর একটা ভ্যালু প্রোভাইড করে এবং ছোট হাতের অক্ষর আরেকটা ভ্যালু প্রোভাইড করে। সো আপনাকে অবশ্যই আপার কেস অ্যান্ড লোয়ার কেস এই দুইটার সবসময় ব্যালেন্স মেনটেন করতে হবে। কখনোই এক জায়গায় আপার কেস এক জায়গায় লোয়ার কেস যদি আপনি ব্যবহার করেন, জাভাস্ক্রিপ্ট কখনোই কাজ করবে না, এটা একটা এরর শো করবে। সো এই ব্যাপারে আপনাকে খুবই 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 সতর্ক থাকতে হবে। বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা এই কোডটা লেখা শিখেছি অ্যালার্টের মাধ্যমে। তো এই কোডটা রান করলে হ্যালো আইটি বাড়ি নামে একটি পপ আপ ওপেন হয়। তো এই অ্যালার্টের এই যে এ রয়েছে বা যে কোনো একটা অক্ষর আমি যদি এখান থেকে বড় হাতের দিই, ধরেন ইটা বড় হাতের দিয়ে ফেললাম, সেভ করলাম, সেভ করে এবার যদি রান করি, দেখবেন পপ আপটা কাজ করতেছে না। দেখুন, পপ আপ কিন্তু কাজ করেনি। তো আমরা যদি এটাকে আবার ছোট হাতের করে সেভ করে রান করি, তখন পপ আপটা কাজ করবে। দ্যাট মিন্স জাভাস্ক্রিপ্টের যেটা বিল্ট ইন ফাংশন বা জাভাস্ক্রিপ্টের যেটা বিল্ট ইন, সেখানে কোনো অবস্থাতে বড় হাতের ছোট হাতের মিক্স আপ করা যাবে না। এছাড়াও জাভাস্ক্রিপ্টের আমরা নেক্সট ভেরিয়েবল শিখব। এমনকি আমরা যখন কোনো ভেরিয়েবলের নেম ডিক্লেয়ার করব, সেখানে আমরা যেভাবে ডিক্লেয়ার করব পরবর্তীতে ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই কল করতে হবে। আমরা যদি বড় হাতের ছোট হাতের মিসম্যাচ করি, তাহলে কখনোই সেটা কাজ করবে না। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে এই যে এটা রয়েছে, এই যে ডাবল কোট রয়েছে, ডাবল কোটের ভেতরে আপনি বড় হাতের ছোট হাতের যেভাবে খুশি ইউজ করতে পারেন, কারণ এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন কিছু না। এটা হচ্ছে আমাদের আউটপুট সেকশন। আউটপুটের ভেতরে আমরা বড় হাতের চাইলে বড় হাতের লিখতে পারি, ছোট হাতের চাইলে ছোট হাতের লিখতে পারি, আমরা যেভাবে চাই সেভাবে দিতে পারি। তো আশা করি এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে যে রুলসটি রয়েছে সেটি হচ্ছে হোয়াইট স্পেসেস ডাজন্ট হ্যাভ এনি ইফেক্ট, ইট অনলি ম্যাটার্স ইনসাইড কোডস। দ্যাট মিন্স HTML এর ভেতরে আমরা দেখেছিলাম, আমরা যতগুলো ফাঁকা স্পেস দেই সেগুলো সব কেটে গিয়ে একটা স্পেস চলে আসে। ঠিক জাভাস্ক্রিপ্টেও এই হোয়াইট স্পেসের কোনো ভ্যালু নেই, আপনি ইচ্ছামতো কোড হোয়াইট স্পেস ব্যবহার করতে পারেন। যেমন আমরা যদি এইখানে হোয়াইট স্পেস দিই, যেমন এই যে অ্যালার্টের পরে এই যে সেকশনটা, এখানে যদি আমরা হোয়াইট স্পেস দেই, এইখানে স্পেস দেই, তারপরে এইখানে দেই, সরি এইখানে দেই, এভাবে আমরা যত খুশি হোয়াইট স্পেস দিতে পারি। দিয়ে আমরা যদি কোডটা রান করি, আমরা দেখব সব কিছু ঠিকঠাক মতোই রান হচ্ছে। তার মানে জাভাস্ক্রিপ্ট কোডের ভেতরে হোয়াইট স্পেসের কোনো ভ্যালু নেই। কিন্তু এই হোয়াইট স্পেসের শুধুমাত্র ভ্যালু আছে এই আউটপুটের ভেতরে। তার মানে হচ্ছে এই যে দুইটা কোট, এই কোটেশন মার্কের ভেতরে যে অংশটুকু, সেটার ভেতরে হোয়াইট স্পেস দিলে কিন্তু সেটা কাজ করবে। যেন আমরা যদি এইখানে হোয়াইট স্পেস বাড়িয়ে দেই, সেভ করি, পেজটা রিফ্রেশ করি, দেখবেন এইখানে হোয়াইট স্পেস কিন্তু বেড়ে গেছে। তার মানে হচ্ছে শুধুমাত্র এই ভেতরের ভ্যালুটাতে আপনি যদি হোয়াইট স্পেস বাড়িয়ে দেন, তাহলেই কেবল হোয়াইট স্পেস কাজ করবে।
তো এই জায়গায় কিন্তু আপনারা আবার এমন করবেন না এখানে হোয়াইট স্পেসের কোনো ভ্যালু নেই দেখে আপনি এখানে ইচ্ছা মতো হোয়াইট স্পেস ব্যবহার করবেন এমন না। যেভাবে কোড লিখলে সুন্দর দেখা যায়, কোডটা বাইরে থেকে দেখতে সুন্দর লাগে সেভাবে লিখবেন। আবার এমন না আপনি যে অ্যালার্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা বিল্ট ইন ফাংশন যেটার মাধ্যমে আমরা পপ আপ ওপেন করতে পারি, আমরা এখানে যদি হোয়াইট স্পেস দেই মানে আমাদের ফাংশনের নেমের ভেতরে যদি হোয়াইট স্পেস দেই এবং রিফ্রেশ করি তাহলে কিন্তু আবার কাজ করবে না। সো হোয়াইট স্পেস আপনি ব্যবহার করবেন আপনার কোডটাকে সুন্দর করার জন্য, কোডটা যাতে দেখে সুন্দর লাগে এবং আরেকজন যাতে খুব ইজিলি কোডটা রিড করতে পারে, কোডের রিডেবিলিটি বাড়ানোর জন্য আপনি হোয়াইট স্পেস ব্যবহার করবেন। সো জাভাস্ক্রিপ্টের ভেতরে হোয়াইট স্পেসের কোনো ভ্যালু নেই। এরপরে যেটা আছে, সেমিকোলন ইজ নট রিকোয়ার্ড বাট ইটস রিকমেন্ডেড। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের শেষে এই যে লাইনের শেষে আমরা যে একটা সেমিকোলন দিলাম এটা রিকোয়ার্ড না, এটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু এটা হাইলি রিকমেন্ডেড। এটা দেয়া অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা সেপারেট লাইন, যে লাইন একটা ভাব প্রকাশ করতে সক্ষম সেটাকে জাভাস্ক্রিপ্টের এক একটা স্টেটমেন্ট বলা হয়ে থাকে। তো আফটার ইচ অ্যান্ড এভরি স্টেটমেন্ট আমাদের সেমিকোলন যে দিতে হবে এমন কোনো রুলস জাভাস্ক্রিপ্টে নেই। কিন্তু আমরা যদি সেমিকোলন না ব্যবহার করি, আপনার যখন 100 লাইন 200 লাইনের কোড হবে সেখানে আপনি সেমিকোলন না দেওয়ার কারণে আপনার স্টেটমেন্টগুলো বুঝতে সমস্যা হবে এবং পরবর্তীতে কোডের ভেতরে কোড অনেক মেসি হয়ে যেতে পারে এবং কোডে এররও আসতে পারে, ঠিকমতো আপনি এটাকে অর্গানাইজ নাও করতে পারেন। সো এই জন্য আপনাকে অবশ্যই এখানে সেমিকোলন ব্যবহার করতে হবে। সো যদিও এটা রিকোয়ার্ড না বাট ইটস রিকমেন্ডেড, এটা অলওয়েজ বেস্ট প্র্যাকটিস সেমিকোলন দেয়া। এরপরে যেটা হচ্ছে ইউজ ক্যামেল কেস। ক্যামেল কেস কি সেটা আমরা যখন ভেরিয়েবল শিখবো তখন আমরা বুঝতে পারবো। তো এখন বলে নিচ্ছি এটা জাভাস্ক্রিপ্টের কোনো রুলস না, এটা জাভাস্ক্রিপ্টের কোনো স্ট্যান্ডার্ডও না, কিন্তু ক্যামেল কেস কেন ব্যবহার করা হয়? বছরের পর বছর ডেভেলপাররা ক্যামেল কেস ব্যবহার করেছে জাভাস্ক্রিপ্টের ভেতরে। ক্যামেল কেস মানে হচ্ছে কোনো কিছুর নামকে প্রথম সব কিছু ছোট হাতের অক্ষরে এবং পরের ওয়ার্ডটার প্রথম অক্ষরটা বড় হাতের দেওয়া। যেমন আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি জাভাস্ক্রিপ্টে, আমি ফার্স্ট নেম নামে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, আমি এটাকে এভাবে লিখব ফার্স্ট এবং নেইমের অ্যানটা বড় হাতের লিখব, দেন লিখব এ আমি। দ্যাট মিন্স এই যে একটা ফরম্যাটিং, এটাকেই বলা হয় ক্যামেল কেস। প্রথমে সব কিছু ছোট হাতের এবং দ্বিতীয় ওয়ার্ডটার শুধু প্রথম লেটারটা বড় হাতের, বাকি সব কিছু ছোট হাতের। এইভাবে ইন জেনারেল ডেভেলপাররা বছরের পর বছর ধরে ভেরিয়েবলের নাম দিয়ে আসতেছে। সো এই জন্য এটার নাম হয়ে গেছে ক্যামেল কেস এবং আমাদের এখন ক্যামেল কেস যদি আমরা ইউজ করি, যেহেতু ডেভেলপার এটা পছন্দ করে, সো আমাদের কোডের স্ট্যান্ডার্ড ফলো করতে হলে আমরা ক্যামেল কেস ব্যবহার করব। এরপরে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ইউজ কমেন্ট লিবারেলি। এটা আমরা অনেকেই করতে চাই না, আমরা কোড লেখার সময় কমেন্ট দিতে চাই না। তো কোডিং করার সময় অনেক জায়গায় এমন অনেক ফাংশন চলে আসে যেগুলো আমরা নিজেরা বিল্ড করি, কাস্টম বিল্ড ফাংশন। তো আমার সেই ফাংশন আমি কিভাবে বিল্ড করেছি সেটা আমি হয়তো ভালো বুঝবো, এটা আরেকজন ডেভেলপার দেখে সে যাতে সহজে বুঝতে পারে তার জন্য আমার উচিত প্রতিটা ফাংশনের শেষে কমেন্ট ব্যবহার করে লিখে দেয়া এই ফাংশনটা আমি কোন কাজের জন্য তৈরি করেছি। তো এই কমেন্টটা আমরা দিতে চাই না, কিন্তু ইন জেনারেল আপনি যদি কোনো ভালো স্ট্যান্ডার্ড কোনো ডেভেলপারের কোড দেখেন, আপনি দেখবেন সে তার কোডের ভেতরে প্রচুর কমেন্ট ব্যবহার করেছে। সো আমরা জাভাস্ক্রিপ্টে সবসময় চেষ্টা করব নিজেরা যখন কিছু লিখব বা যখন কোনো একটা ফাংশন কাজ করবে সেখানে একটা কমেন্ট দিয়ে দেখিয়ে দিব কিভাবে আমাদের এই কোডটা আমরা এটাকে বিল্ড করেছি, যাতে এতে করে যেটা হবে পরবর্তীতে কোনো ডেভেলপার এটা দেখে সহজেই বুঝতে পারবে। তো এখন আবার কোশ্চেন করতে পারেন জাভাস্ক্রিপ্টে কিভাবে কমেন্ট করতে হয়। জাভাস্ক্রিপ্টে কমেন্ট করা ভেরি ইজি। সিএসএস আমরা যেভাবে কমেন্ট করি ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টে কমেন্ট করতে হয়। যেমন আমরা জাভাস্ক্রিপ্টের ভেতরে আমরা যদি সিঙ্গেল লাইন কমেন্ট করতে চাই, ডাবল স্ল্যাশ দিয়ে লিখে দিব দিস ইজ সিঙ্গেল লাইন কমেন্ট। এবং আমরা যদি মাল্টি লাইন কমেন্ট করতে চাই তাহলে জাস্ট লাইক সিএসএস এর মতো ফরওয়ার্ড স্ল্যাশ স্টার্স দেন স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, এর ভেতরে দিতে পারি দিস ইজ মাল্টি লাইন কমেন্ট। এইভাবে আমরা জাভাস্ক্রিপ্টে কমেন্ট লিখতে পারি। সো এই যে বেসিক রুলসগুলো আমি আপনাকে বললাম এগুলো কিন্তু ভেরি বেসিক এবং এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করে কোডিং করলেই আপনার কোডিংটা সুন্দর হবে, স্ট্যান্ডার্ড হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং স্ট্যান্ডার্ডগুলো আমরা কোডিং লেখার সময় ফলো করব। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানে শেষ করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।